রহমান রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আমরা বেশি একটা ভালো নাই। যে বাবার জন্য এত কিছু করলাম, এত দৌড়াইলাম, এতই করলাম, কিন্তু বাবার এত দৌড়া রাখতে পারলাম না। সবাই দোয়া করবেন আমার বাবা যেন জান্নাতবাসী হয়। মাগফিরাত কামনা করি যে আব্বা যেন ভালো থাকে আর আব্বার কবর আযাব যেন মাফ করে দেয় আল্লাহ, জান্নাতুল ফেরদৌসে যেন পৌঁছায় দেয়। সবাই দোয়া করবেন। এটা আমার ঈদের ভিডিও, ঈদের পরের দিনের ভিডিও, কিন্তু আমি দিতে পারিনি, দুঃখিত সবার কাছে। ঈদের পরের দিনের থেকেই আমার বাবারা নিয়ে অনেক অসুস্থ। ঈদের পরের দিনই আমার বাবার নিয়ে পরের দিন সকালে 11টার সময় আস্তে আস্তে রাতের 8টা বাজে। 8টার সময় আব্বা অসুস্থ, এমন অসুস্থ হয়েছে, সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো, শরীরে কিছু রাখতে পারে নাই, অনেক অসুস্থ ছিল। সবাই দোয়া করবেন যেন আমার আব্বা যেন জান্নাতবাসী হয়। আমি এই যে রান্না বান্না করতেছিলাম, তারপর আমি বিকালে হঠাৎ করে দৌড়ায় ছুটে গেছি যে আমার আব্বা কী হয়েছে জানার জন্য। নিয়ে এসছে আমার বাইরা হসপিটালে, নিউ লাইফ হসপিটালে ছিল। ওই নিউ লাইফে পরে আইসিইউতে নিছে, আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নিছে। ওই লাইফ সাপোর্টে আমার আব্বা ইন্তেকাল করছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আব্বা জান্নাতুল ফেরদৌসে পৌঁছায় যায়, যেন আল্লাহ দেয়। আমি জানি যে আমার আব্বা কোনো ভুল করে নাই। আজকে দীর্ঘ 8 মাস ধরে আমার আব্বা অনেক কষ্ট করছে। 8 মাসের বাতায় আমার আব্বা মারা গেছে। আমার আব্বা ক্যান্সারে আক্রান্ত ছিল। হঠাৎ করে ক্যান্সার রোগটা ধরা পড়ছে, তাও ধরা পড়ে নাই, অনেক চিকিৎসার পরে আমার আব্বা ক্যান্সারটা ধরা পড়ছে। যেন আমার আব্বা বুকে ফুসফুসি ক্যান্সার হয়েছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার মা আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা যে দীর্ঘদিন আমাদের মাসে বাইসা থাকতে পারে, দীর্ঘদিন যেন আমার বাবা মা বাবা তো নাই, মা বাঁচতে পারে। সবাই ভালো থাকুন, সুতরাং আসসালামু আলাইকুম।